আজকে ভিডিওটা সকালে রান্না বাড়া দিয়ে শুরু করলাম। সকালবেলা এতো রান্না করতেছি আইঠা দিয়ে চিংড়ি শুটকি, মানে যেগুলো ছোট ছোট শুটকি থাকে সেই চিংড়ি শুটকি দিয়ে আইঠা দিয়ে চচ্চড়ি করব। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আর মরিচ হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। আর এটা দিয়ে আমি হচ্ছে কাঁচকলা ভর্তা করব। তো ভাজনা তুলে কাঁচকলা ভর্তা করলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আর এদিকে হচ্ছে কাঁচকলাটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে আমি এখন ভর্তা করব। আর এটা অনেকটাই গরম আছে, তাই আমি একটা গ্লাস নিয়ে গ্লাসের তলা দিয়ে এটাকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলাম। আর ভাজনা তুলে কাঁচকলা ভর্তা করলে কিন্তু অনেক বেশি টেস্ট আর মানে অনেক বেশি খেতে ভালো লাগে। তো এখন এই তো আমি কাঁচকলাটা ভর্তা করে নিচ্ছি, সরিষার তেলে দেবো এর সাথে। আর এক্সট্রা আমি কোনো আর কাঁচা পেঁয়াজ দেব না। তো সকালবেলা এটা দিয়ে আমাদের সকালের মানে ভাত খাবো আর কি, ভাত নাস্তা করব। আর আমি মূলত ভাত দিয়ে নাস্তাটা করি সকালে। আর আমি সেই সকালেই উঠি, 9টায় উঠি, 8টায় উঠি বা 7টায় উঠি। আসলে আমি সকালের খাবার খেতে খেতে প্রায় 9:30 10টা বাজে। এর মধ্যে আমি কিন্তু অন্য কোনো খাবার খাই না, কারণ আমার সকালে কিছু খেতে ইচ্ছে করে না। আর আমি দেরিতে হলে একটু মানে ভাত রান্না করলে ভাতটাই খাই। আর হঠাৎ এক আধ দিন রুটি বানাই, আর ভাতটাই বেশি খাওয়া পড়ে। তো এদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে রান্নাটা হয়ে গেছে, মানে আইঠা শুটকি চচ্চড়িটা হয়ে গেছে। তো এখন আমি এদিকে হচ্ছে নামিয়ে নেব। আর ভর্তাটাও করে নিয়েছি, তো দুটোই একসাথে। তো আর এর সাথে হচ্ছে একটা ডিমও পোস্ট করে নেব। আর এটা দিয়ে হচ্ছে সকালের খাবারটা আর কি শেষ করব। আপনারা এভাবে কাঁচা কলা এরকম ভাজনা দিয়ে ভর্তা করে খেতে পারেন, দেখবেন অনেক বেশি স্বাদ হয় আর অনেক বেশি ভালো লাগে খেতে। তো এদিকে ডিমটা পোস্ট করা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে আমার ডিম পোস্টটা হয়ে গেছে। তো আমরা এদিকে সকালের নাস্তা মেয়ে করে নিয়েছি। আর এর ভিতরে আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে বিকালে চলে এসেছি। তো বিকেলবেলাতে আমি হচ্ছে পেঁয়াজু বানাবো, তো সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পেঁয়াজুটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, অফ ক্যামেরা ধুয়ে দেখতে পাচ্ছেন। কেটে নিয়ে এর ভিতরে একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে হাত দিয়ে অনেকটা সময় ধরে ছানবো, তারপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর কি। তো 10 মিনিট রেস্টে রেখে দিলে কি হবে, ঢাকা দিয়ে, যে পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। তো আমি 10 মিনিট পরে আবার চলে আসলাম, অনেকটাই মানে পানি বেড়ে সফট হয়ে আসছে। তো এর ভিতরে আমি এখন হচ্ছে বেসন দিব। বেসনটা দিয়ে হাত দিয়ে একটু একটু করে দিব, আর একটু একটু করে মানে মাখাবো হাতে। আর বেসনটা আসলে বেসন দিয়ে আমি খুব একটা ভাজা পোড়া খাই না, এই জন্য বেসন খুব একটা কিনিও না। তো কয়দিন থেকে বৃষ্টি হচ্ছিল, তো মনে হলো যে পেঁয়াজু বানাবো। তো মেয়ে 2-3 দিন থেকে বলতেছিল যে আম্মু তুমি বলে পেঁয়াজু বানাবে, তো আজকে ভাবলাম যে বানিয়ে ফেলি। আর বেসনটা হচ্ছে যে কোনো প্যাকেটে আলাদা করে আমি রাখিনি, এভাবেই নিয়ে আসছি অল্প করে, এভাবেই দিচ্ছি আর কি। আর এর ভিতরে আমি একটু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম আর কি। তো এখন সুন্দর করে হাত দিয়ে মাখবো, আর একটু পর পর আবারও বেসন দিব, এই করে করে মানে যে পানিটা পেঁয়াজের বের হয় সেটা দিয়েই কিন্তু বেসনটা মাখানো হয়ে যায়, মানে এক্সট্রা কোনো পানি বা কোনো কিছুর দরকার নেই। তো আমি শুধু কাঁচা মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে হাত দিয়ে ছানে নিচ্ছি। আর এর ভিতরে হচ্ছে কালারের জন্য পরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব আর কি।
তো এই তো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু যারা আছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক মন থেকে ভালোবাসা। আর যারা আমার পুরাতন বন্ধু আছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো নতুন আপু ভাইয়া আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন। আর আমিও আপনাদের পরিবারে যাব, ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন এবং আপনাদের ভিডিও দেখব, ফুল ওয়াচ করব আর অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ। এই তো আমি প্রথম 1 চার পেঁয়াজু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, আর এটা ভেজে তুলেও নিলাম। এরপরে আরেক চার দিয়ে দিব। তো আপনারা এভাবে সিম্পলভাবে পেঁয়াজুটা করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। আর আমার পেঁয়াজুটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, শুধুমাত্র বেসন দিয়ে, আর কোনো কিছু না। দেখতে পেলেন একদম সিম্পলভাবে পেঁয়াজুটা বানালাম। তো প্রথম চারটা কিন্তু একটু খুলে খুলে গেছিলো, আর এর ভিতরে তো অন্য কোনো কিছু দেওয়া নাই, এর কারণে একটু এরকম হবে, একেবারে হয় না। তো আরেক চার আমি দিয়ে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি এক হাতে ক্যামেরা রেখেছিলাম আর এক হাত দিয়ে ভাজতেছিলাম আর কি, সে কারণে একটু নড়াচড়া করতেছে। তো এই তো দেখতে দেখতে আরেক চারও ভেজে নিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এখনও আমার সাথে আছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আসি, একদম সৎভাবে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছি। আপনারাও আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো এই তো একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর পেঁয়াজগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট ছিল। তো যাই হোক, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।